হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ হচ্ছে সোমবার আর আজকে হচ্ছে জন্মাষ্টমী। তো আজকে আমাদের বাড়িতে জন্মাষ্টমী খুব ঘটা করে পুজো হয়, তোমাদের আগের ভিডিওতেই বলেছি। তো এই ভিডিওতে তোমরা সেই পুজোটা কী করছি, মানে কী রকমভাবে আজকের দিনটা কাটলো সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। আর এখন বাজে হচ্ছে ওই সকাল 10টা সাড়ে 10টার মতো হবে। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো দেখতে থাকো। আজকে সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি, চারিদিকটা বৃষ্টিতে ভিজে গেছে, কোনো কাজই করতে মন যাচ্ছে না। আর এখানে দেখো এখনও লাইটগুলো লাগানো হয়নি, এগুলো এখনও লাগাতে বাকি আছে। আর এইখানে একটা লাইট লাগানো হয়ে গেছে আর বাইরেগুলো এবার লাগাবে। ঠাকুর আনার ভিডিওটা তো আগের দিনের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেইছিলাম, আর আজকে শেয়ার করছি সাজানোটা। সমস্ত কিছু সাজানো হয়ে গেছে, দেখো কী সুন্দরভাবে সাজিয়েছে ফুল দিয়ে। আর মাঝখানে সিংহাসনের ওপরে যে ফটোটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের কুলদেবতা রাধাকৃষ্ণের ফটো। তো এই ফটোটা সামনে রেখেই পুজো করা হয়। আর এখানে দেখো আটা মাখা হচ্ছে লুচির জন্য। আসলে অনেকেই আসে পুজো দেখতে, তো তাদের হাতে প্রসাদ হিসাবেও দেওয়া হয়। আর রাত্রেবেলা এখানে বসেও অনেকে খাওয়া দাওয়া করে। তো এখানে মোটামুটি 20 কেজির মতো আটা মাখা হচ্ছে। অন্যবারে আরও বেশি আটা লুচি হয়, কিন্তু এইবারে যেহেতু লোকজনের সংখ্যা কম, তো সেই জন্য কম করেই করা হচ্ছে। আর এখানে দেখো লাইট লাগানো শুরু হয়ে গেছে, বৃষ্টিতে ভিজে ভিজেও কিন্তু এরা নিজেদের কাজ ঠিকই করে যাচ্ছে। আসলে আজকে পুজোর দিনে কাজ থেমে থাকলে তো চলবে না, কাজ ঠিকই করে যেতে হবে। যেমন এনাকেই দেখে নাও, এতক্ষণ বৃষ্টিতে ভিজে এলো, আসলে ও গিয়েছিল ঠাকুরের জন্য ফল আনতে। আর আমার বাবা কয়েকটা তাল দিয়ে পাঠিয়েছে, তো সেগুলোও নিয়ে এলো। তো ও এখন সেটাই বলছে যে একদম বৃষ্টিতে ভিজে গেছি। আসলে ভয়েসগুলো দিতে পারছি না, কি বলো তো, গান বাজছে তো সেই জন্য কপিরাইট আসবে। ওই জন্য অরিজিনাল ভয়েসটা আমি মিউট করে দিয়েছি যাতে কপিরাইট না আসে। বাবা যে তালগুলো দিয়ে পাঠিয়েছে সেগুলো অনেক বড় বড় তাল, চলো তোমাদের একবার দেখাই। তো আমরা তো এতক্ষণ বাইরে ভিডিও করছিলাম, আমরা ঘরে আসছি আর কাকু এই জায়গাটাতে খুব জোর পড়লো। পুজোর দিনে যে এমন একটা ঘটনা ঘটবে আমরা ভাবতে পারিনি। আসলে এই 2-3 দিন ধরে এত বৃষ্টি হচ্ছে, তো যার জন্য চারিদিকটা শ্যাওলা হয়ে গেছে। আর কাকু খুব জোরেই পড়েছে, আমরা ধরে আবার রুমে দিয়ে এলাম, কোমরে লেগেওছে বলছে। তো কাকুকে বসিয়ে রেস্ট করতে বলে এলাম। আর এখানে দেখো আমার বাবা কত বড় বড় তালগুলো দিয়ে পাঠিয়েছে, সব তালগুলো কত বড় বড় তাল দেখো। তালগুলো তো বড়, কিন্তু তালগুলো এতটাই পেকে গেছে যে আজকেই ঘষতে বসতে বাধ্য হলাম। তাছাড়া কালকে রেখে দিলে খারাপ হয়ে যেত, ফেলে দিতে হতো। তো সেই জন্যই এখন বাধ্য হয়ে বসলাম ঘষতে। ঘষে নিই, তারপর আবার অন্য কাজ করব। তালগুলো যেহেতু বেশ বড়, তার জন্য তালের আঠিগুলোও বেশ বড় ছিল। তো এক হাতে ধরাই যাচ্ছিল না, কোনো রকমে ঘষলাম। আর কোনো কোনো সময় তো আবার এক হাতে নয় 2 হাতে করেও ঘষেছি। আর এখানে দেখো সব দিদিভাইরা এসেছে লুচি বেলতে, সবাই মিলে লুচি বেলে দিচ্ছে। একদিকে লুচি বেলা হচ্ছে আর একদিকে লুচি ভাজা হচ্ছে। আর এখন তো বিকেল হয়ে গেছে, সেই জন্য মা এখন পুজোটা দিয়ে আসতে যাচ্ছে। সবারই দেওয়া হয়ে গেছে, আমাদেরও দিতে গেল। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, সেই জন্য বসলাম লুচি করতে। আজকে লুচি হবে। আর আজকে হচ্ছে তালের লুচি। আর কালকে যে তালটা ঘষেছিলাম সেই তালটা দিয়ে আজকে লুচি হচ্ছে। আর আজকে যেটা ঘষলাম সেটা দিয়ে অন্যদিন হবে তালের ফুলুরি। তো সেটা এখন গুড় দিয়ে ফুটিয়ে রেখে দেওয়া হলো। আর কালকের তালটা দিয়ে আজকে হচ্ছে তালের লুচি। এইদিকে আমি মেখেছি আর মা এখন লইটা কেটে দিচ্ছে, মানে লইটা পাকিয়ে দিচ্ছে আর কি। লই কেটেই ছিলাম আমি, মা পাকিয়ে রেডি করে দিচ্ছে। আর এদিকে দিদিভাইও এসেছিলো, তো সবাই মিলে গল্পও হচ্ছিল। আর এই যে মা একদিকে ভাজছে আর আমি একদিকে বেলে দিচ্ছি। আসলে আমি খুব একটা ভালোভাবে ভাজতে পারি না, মানে ফুলে না আমার লুচিগুলো আর কি। তো সেই জন্য মাই ভাজে। আর মাকেই বললাম তুমি ভাজো আর আমি বেলে দিচ্ছি। তো মা ভাজছে আর আমি একদিকে বেলছি। আর এই জন্মাষ্টমীর সমস্ত আয়োজন কাকু করে, তো কাকু আমাদেরও বলেছে খেতে, তো সেখানেই যাব, খেয়ে আসবো। তো ওখানে খেয়ে এলো। বাড়িতে লুচি করা হয়, কারণ অনেক লোকজন আসে বাড়িতে, তো তাদেরকে দেওয়া হয়, তো সেই জন্য লুচি করা হয়। এই বছর সেরকম কেউ লোকজন আসেনি, তাও করে রাখা হলো যদি কেউ আসে। আর এই আলুর দমটা দিনের বেলা থেকেই করে রাখা হয়েছিল, এখন গরম করে নিলাম। চলো তারিখ বললে শেষ পর্যন্ত রেডি হলে? হ্যাঁ, শেষ পর্যন্ত নাইটটা ছেড়ে শাড়িটা পরলাম। রাত অনেকটা বেজে গেছে, অনেকক্ষণ ধরে বলছি রেডি হও। রেডি আসলে ঘরের কাজগুলো ছিল না, সেগুলো করলাম। আর শরীরটা আজকে ঠিক মতো লাগছে না, তো ওই জন্য ভাবছিলাম রেডি হবো কি হবো না। আর ও বাড়ি যাবো, এখন একটু বৃষ্টিটা কমেছিল, এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেল। যাই হোক, ছাতা নিয়ে একবার ঘুরে আসি। তো চলো। আমি একটু মিষ্টি আনতে যাবো, মিষ্টি একটু কম পড়েছে প্রসাদ দেওয়ার।
অন্যবারে তাও লোকজন অনেক বেশি আসে, এবারে অনেক কম। হ্যাঁ, এখন লোকজনটা বেশি এসছে, এখন বৃষ্টিটা থেমেছে। তাহলে আবার আসছে। হ্যাঁ, সব আসছে এখন, অনেক এসছে। এবারে অনেকটাই কম ছিল। অন্যবারে এত লোকজন আসে, মানে এখানে দাঁড়ানোর জায়গা থাকে না। এবারে অনেকটা কম। তো যাই হোক, এখন আসছে বলছে, কিন্তু আবার বৃষ্টি নামবে। এই জন্মাষ্টমীর সময় আমাদের আসল যে রাধাকৃষ্ণের মূর্তি ঠাকুর আর কি, সেটা ওই বাড়িতে থাকে। মানে কিছুদিন আমাদের পালি পড়ে, কিছুদিন ওদের পালি পড়ে। জন্মাষ্টমীর সময় ওদের পড়ে, আবার উত্থান একাদশীতে আমাদের পড়ে। তো ওই বাড়িতেও পুজো দেওয়া হয়েছে, এখানেও পুজো দেওয়া হয়েছে। আর এখানে যেহেতু ঠাকুর থাকেন না, তো সেই জন্য আমাদের মূর্তি এনে পুজোটা করে কাকু। তো এখন এবারে যাই ওই বাড়ি, একবার ঘুরে আসবো। এই বাড়িতে তো ঠাকুর দেখেছি, প্রণাম করেছি। আর ওই বাড়ি এখনো একবারও যাইনি, এই একবার যাবো। চলুন ঘুরে আসি। ছাতা নিয়ে বেরোলাম ঠাকুর দেখতে। তো চলো এখন একবার ভালো করে তোমাদের পুরোটা ঘুরে দেখাই। তোর বন্ধুরা কই? তো এখন আমি এলাম আমাদের কুলদেবতা রাধা কৃষ্ণের মন্দিরে। চলো ভেতরে যাই, কেমন সাজিয়েছে দেখি আর তোমাদেরও দেখাই। এই যে দেখো কি সুন্দর দেখতে লাগছে বলো, অবশ্যই দারুণ লাগছে দেখতে। আর সাজানোটাও খুব সুন্দর হয়েছে, তাই না? খুব সুন্দর সাজিয়েছে। তো দেখতেই পেলে ও বাড়িতে জেঠুমার রাধাকৃষ্ণের প্রসাদ দিল, তো সেই প্রসাদ নিয়ে এখন বাড়িতে ফিরলাম। আর এখানেও এখন কিন্তু অনেক লোকজনই আসছে পুজো করাতে, কারণ এখন বৃষ্টিটা কমে গেছে, তো সেই জন্য অনেক লোকজনই আসছে এবার আস্তে আস্তে পুজো করাতে। আর এখানে দেখো হরিনামেরও কিন্তু অনেক লোকজনই আবার যোগদান করেছে। আগে কম ছিল, এখন কিন্তু অনেকজনই এসেছে। তো এখন
অনেকটাই রাত হয়ে গেছে, যারা এসেছিলেন তারা সবাই খাওয়া দাওয়া করে চলে গেছেন আর এখনও অনেকে খাচ্ছেন। আমার খাওয়া হয়ে গেছে আর ও এই যে খাচ্ছে, এখন খেতে বসলো। ডালিয়া খাবে নাকি? ডালিয়া খাবো, লুচি খাবো, একটা রসমালাই খাবো, আলুর দম খাবো। আমিও নিয়েছি ডালিয়া। লুচি খেলে গা গুলি যায়। লুচি খেলাম তাও। এতগুলো লুচি উঠবে মানে? তাল লুচি বাসিই ভালো লাগে খেতে। তাও আজকে সবাই প্লেন লুচি খেলো, তবে আমি তাল লুচিই খেয়েছি। তাল লুচি খেয়েছি। তাল লুচিও খেয়েছি, প্লেন সব লুচিও খেয়েছি। খেয়েছি। সব শেষ হয়ে যাবে। তো সে- লঙ্কা নয়, আমি বড় বড়। আর সবাই ক্লান্ত, তাহলে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি নাকি? প্রচণ্ড ক্লান্ত, সকাল থেকে অনেক পরিশ্রম আছে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা করছি আবার পরের ভিডিওতে।